আসসালামু আলাইকুম খামারি ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি এই জমিটাতে এসেছি একটা তথ্য দেওয়ার জন্য, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আপনারাও অনেক সময় কখন ঘাস কেটে খাওয়াবেন সে সময়টাকে নির্ধারণ করতে পারেন না। অনেকে অনেক ছোট অবস্থায় কেটে খাওয়াই ফেলেন, অনেকে অনেক বড় হলে কেটে খাওয়ান, আসলে মাঝামাঝি টাইম যে ঘাস কেটে খাওয়াতে হয় সেটা জানেন না। আমি এই ভিডিওতে সেটা আপনাদের ক্লিয়ার করব। দেখেন, এই যে এই বয়সের ঘাসগুলা যেখানে সবেমাত্র কাটিংগুলো হচ্ছে, গোড়ায় কাটিং চলে এসেছে প্রায় একটা দুটা, কিন্তু শক্ত হয়নি, এমতো পর্যায়ে কিন্তু ঘাসগুলা কেটে গবাদি পশুকে খাওয়াতে হয়। এখানে কিন্তু দেখেন একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত, ডগা পর্যন্ত শুধু পাতা আর পাতা, আর কাটিং কিন্তু প্রচুর পরিমাণ রসালো রয়েছে, সবই কিন্তু গবাদি পশু চিবাতে পারবে। এই সময়ে যদি আপনি ঘাস কেটে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোটিন পার্সেন্টেজ ঘাসে যথেষ্ট পরিমাণ থাকবে। আপনার কোনো অংশটুকু ঘাসের অপচয় হবে না, সমস্ত অংশটুকুই আপনার গবাদি পশু খেয়ে ফেলবে। দর্শক, এই ভিডিওতে আমি আপনাদের এই তথ্য দেওয়ার জন্য মূলত এই ভিডিওটাকে আমি ক্যামেরাবন্দি করলাম। আর দেখেন, এখানে কিন্তু ঘাসগুলো আবার পুনরায় হয়ে যাবে, আপনারা জানেন। এগুলো দীর্ঘ মেয়াদি ঘাস, দীর্ঘ অনেক বছর পর্যন্ত আপনি ফল পাবেন একবার রোপণ করলে। কিন্তু আপনাকে প্রথম পর্যায়ে একবার রোপণ করে ঘাসটা সফলভাবে চাষ করে নিতে হবে। দেন তারপরে কিন্তু আপনি দীর্ঘদিন প্রায় 7 থেকে 8 বছর পর্যন্ত আপনি বারবার কাটবেন, বারবার খাওয়াবেন। এই হচ্ছে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বৈশিষ্ট্য এবং লক্ষণ। সেক্ষেত্রে আপনাকে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে হবে। দর্শক শ্রোতা, আমার পাশেই কিন্তু রয়েছে পরিপক্ক কাটিং সম্পন্ন ঘাস। দেখতে পাচ্ছেন, আর একটা কাটিং দেখেন কত সুন্দর, একেবারে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কিন্তু ঘাসটা কাটিং চলে এসেছে পরিপক্ক। এই ঘাসগুলা অংশগুলোই কিন্তু আমরা কেটে দেই। আর এই দেখেন কাটিং, পরিপক্ক কাটিং। দেখো দর্শক শ্রোতা, এগুলা রোপণ করলেই কিন্তু আপনি এইরকম ঘাস চাষ নিশ্চিত করতে পারবেন। আর সেই শোভাতে আমাদের কাছে সারা বছর সবসময় হাইব্রিড জাতের কাটিং মজুদ থাকে, যাতে করে খামারি ভাইরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। বাংলাদেশের 64 জেলা উপজেলার সর্বস্তরে আমরা কুরিয়ারের মাধ্যমে খামারি ভাইদের উদ্দেশ্যে পরিপক্ক কাটিং সংগ্রহ করে থাকি। সকলকে ধন্যবাদ।